নমস্কার। কিছু কথা কিছু গল্পের রান্নাঘরে আজ আমি সুকন্যা তোমাদের কাছে নিয়ে এসেছি থোড় ছেচকির রেসিপি। কিভাবে খুব সহজেই থোড় ছেচকি বানিয়ে ফেলা যায় আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। এই থোড়টা খুব কচি ছিল, তাই থোড়ের যে আউটার লেয়ারটা যেটা হাতে করে ছাড়িয়ে ছাড়িয়ে খোলা যায় সেটা খোলা যাচ্ছিল না। তাই আমি কি করেছিলাম, থোড়ের সাইড থেকেই একটুখানি চেঁচে চেঁচে পাতলা করে সাইডগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে এর দুটো পাশ কেটে বাদ দিয়ে দেখো ঠিক এইরকম ভাবে পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর ছাড়ানোর সময় এইভাবে থোড়ের আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হয়। এরপরে পাতলাগুলোকেই আমি সরু সরু ঝিরঝিরি করে কেটে নিয়েছিলাম ঠিক এই রকম ভাবে। থোড়ে কিন্তু অনেক গুণ, থোড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই যাদের হিমোগ্লোবিন কম তারা যদি থোড় ছেঁচকি খেতে পারো তাহলে খুব উপকারী হয়। এছাড়া ব্লাড প্রেশারের পেশেন্টদেরও শুনেছি আমি থোড় খাওয়া খুব ভালো। তারপরে থোড়টাকে আমি ভালোভাবে এইভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এর অনেকেই কি করেন থোড় সেদ্ধ করে তারপর থোড় ছেচকি বানায়। আমি থোড়টা সেদ্ধ করে বানাবো না, আমি থোড়ের মধ্যে কিছুটা নুন নিয়ে নেব, তারপরে থোড়গুলোকে আস্তে করে এইভাবে আমি চটকে নেব। চটকে চটকে এর থেকে আমি রসটা বের করে নেব। দেখো থোড়ে নুন মাখাতেই থোড়টা কিরকম নরম হয়ে গেল আর চটকাতে কইটুকু হয়ে গেল। আর দেখো এতটা রস এর থেকে বেরিয়েছে। শুনেছি এই রস খেলে নাকি হাই প্রেশার কমে যায়। যাই হোক, তারপরে আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে কতগুলো বড়ি ভেজে নেব। বড়িগুলোকে আমি একটু টুকরো টুকরো করে আগেই ভেঙে নিয়েছি, তোমরা বড়িগুলোকে ভেজে তারপরেও টুকরো টুকরো করে ভেঙে নিতে পারো। বড়িগুলোকে ভেজে তুলে রেখে ওই তেলেতেই আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব। এরপরে ওই থোড়টাকে আমি দিয়ে দেব। থোড়টা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে ভাজতেই থোড়টা এমনিতে তো চটকানোতে নরম হয়েই গেছিল, আরও নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপরে যখন থোড়টা বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি বড়ি দিয়ে দেব আর একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতো। ব্যাস আমাদের থোড় ছেচকি রেডি। তারপরে নামানোর আগে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। বড়িগুলোকে লাস্টে দিলে কি হবে, বেশ যখন থোড় ছেচকিটা খাওয়া হবে মুখে বড়িগুলো পড়ে তো খুব ভালো লাগে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।